নমস্কার বন্ধুরা, দেখুন শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকেও বন্ধুরা সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকেই বিশেষ কয়েকটি মুদ্রা সম্পর্কিত অঙ্ক নিয়ে আসলাম। তো এই প্রশ্নগুলো বন্ধুরা বিভিন্ন পরীক্ষায় এসেছিল, অর্থাৎ আগের কোনো না কোনো পরীক্ষায় এসেছিল, সেই অঙ্কগুলো করাচ্ছি। দেখুন, তো কথা না বাড়িয়ে শুরু করছি 1 নম্বর প্রশ্ন থেকে। তো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন, বলেছে যে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10। ওই ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কটি? এটা করেছে প্রশ্ন। তাহলে দেখুন, এটা আরআরবি আসাম 2001 সালে এসেছিল এই প্রশ্নটাই। তো কিভাবে করব সেটাই আমি দেখাচ্ছি। দেখুন, তাহলে কি দেওয়া আছে যে 1 টাকা 50 পয়সা আর 10 পয়সা এর সংখ্যার অনুপাত 3:4:10। 3:4:10 এটা সংখ্যার অনুপাত দেওয়া আছে। এটাকে আমরা মূল্যের অনুপাত করব। কেন করব? কারণ 102 টাকাটা মূল্য, তাই না? এটা সংখ্যা নয়। তাহলে মোট যে পরিমাণটা থাকবে, মোট পরিমাণটা যদি সংখ্যায় থাকে তাহলে আমরা সংখ্যার অনুপাত দিয়ে করব। মোট পরিমাণটা যদি কি থাকে, মূল্যে থাকে, তাহলে মূল্যের অনুপাত দিয়েই করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু 102 টাকাটা হচ্ছে মূল্য, তাহলে এই সংখ্যার অনুপাতকে আমরা মূল্যের অনুপাত করব। এটা কিন্তু সংখ্যার অনুপাত। তাহলে সংখ্যার অনুপাতকে মূল্যের অনুপাত করতে গেলে আমরা কি করব? ভাগ করব। কিভাবে ভাগ করব? যতগুলি নোট মিলে 1 টাকা হয় তত দিয়ে ভাগ করব। আচ্ছা, তাহলে দেখুন, 1 টাকার নোটে কটা 1 টাকার নোট হলে 1 টাকা হয়? একটি, তাই না? অর্থাৎ 1 টাকার মুদ্রা বা কয়েন একটি হলেই 1 টাকা, তার জন্য আমি 1 দিয়ে ভাগ করলাম। 50 পয়সার দুটি নোটে 1 টাকা হয় বা দুটি কয়েনে 1 টাকা হয়, আমি 2 দিয়ে ভাগ করলাম। তাই 10 পয়সার কটি হলে 1 টাকা হয়? 10টি। 10 10 100 দেন, 100 পয়সা। 100 পয়সা মানে 1 টাকা। তাহলে দেখুন, একে 1 দিয়ে ভাগ করলাম কারণ একটি 1 টাকার কয়েন মানে 1 টাকা। 2 দিয়ে ভাগ করলাম, দুটি 50 পয়সা মিলেই 1 টাকা হবে। 10 দিয়ে ভাগ করলাম, 10টি 50 পয়সা মিলে 1 টাকা হবে। ঠিক আছে? ব্যাস, এই ভাগফলটা আমরা কি পেয়ে গেলাম? মূল্যের অনুপাত। ঠিক আছে, মনে রাখবো, এটা আমরা বের করলাম মূল্যের অনুপাত। ঠিক আছে, তাহলে মূল্যের অনুপাত বের করছি। দেখুন, এখানে যদি কাটারি করেন একটু, 2 দুগুণে 4, 10 10, অর্থাৎ 3:2:1। তাহলে আমরা কি, যেহেতু মূল্যের অনুপাত পেয়ে গেলাম, তাহলে আর যেটা প্রশ্ন করেছে আপনার সেটাই যাই সরাসরি। বলেছে 102 টাকা। ঠিক আছে, তাহলে বের করতে বলেছে কি, করতে বলেছে 10 পয়সার সংখ্যা কত। তো এই 10 পয়সা এটা প্রশ্ন করেছে, তাহলে এর অনুপাত কত? 1। আমি সেই একটা উপরে লিখলাম। নিচে কি করবো? এই সবগুলো সংখ্যার যোগফল কত হচ্ছে? 5 একে 6। বাস, এবার মোট টাকা দিয়ে এটাকে আমরা গুণ করবো। তাহলে 10 পয়সার পরিমাণ পেয়ে যাবো। তাহলে মোট টাকা হচ্ছে 102 টাকা। বাস, এবার এই যে ফলটা পাবো, এটাই বন্ধুরা কি? 10 পয়সার মূল্য। ঠিক আছে, আচ্ছা, কত দিয়ে যায় দেখো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 2 অক্ষে 2, 3 17 51। তাহলে আমরা পেলাম কি? 17 টাকা হলো। তাহলে 10 পয়সার মূল্য, এটা হচ্ছে কি 10 পয়সার মূল্য। ঠিক আছে, তাহলে 10 পয়সার মূল্য যদি 17 টাকা হয়, তাহলে সংখ্যা কত? তাহলে একই রকম আমরা কি করলাম? সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে মূল্য পেলাম। এবার কি, মূল্যকে 10 দিয়ে গুণ করলে সংখ্যা পেয়ে যাবো। বাস, এটার উল্টো কাজ এখানে করবো, অর্থাৎ 10 পয়সার সংখ্যা, 10 পয়সার কি সংখ্যা, সংখ্যা আমরা কিভাবে পাবো? গুণ করে পাবো। 17 টাকাকে কত দিয়ে গুণ করবো? 10 দিয়ে, কারণ 10টি নোট মিলেই 1 টাকা হয়। তাহলে কি 17 আর একটা শূন্য, 170টি, বা টোটাল 170টি 10 পয়সার নোট আছে, 10 পয়সার কয়েন আছে। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝলেন। এটা আমি প্রায় বেসিকেই করালাম। এবার যখন আপনি অঙ্ক বুঝবেন, তখন কি করে এটা কিছু না লিখে খুব শর্টকাটে করবেন সেটা আমি দেখাচ্ছি। দেখুন, আমরা কি করে বন্ধুরা, যখন আপনি প্রশ্নটা বুঝলেন বা আপনি প্রসেসটা জানা আছে, তখন আপনি এত কিছু লিখতে যাবেন না। ঠিক আছে, 3 সেকেন্ডে আপনি উত্তর বের করতে পারবেন। কিভাবে বের করবো দেখুন, আমরা সবার আগে কি করবো? অনুপাতটা বের করে নিব, যেটাই থাকুক। ঠিক আছে, যেটা বড় সংখ্যাটা থাকবে, অর্থাৎ মোট পরিমাণটা যেটাই থাকবে, সেই হিসাবে আমরা অনুপাতটা বের করবো। আচ্ছা, অনুপাতটা বের করতে পারবেন। এবার তাহলে চলে আসি ডাইরেক্ট অঙ্কে, যে আমার চেয়েছে কত? 10 পয়সার সংখ্যা কটি। তাহলে আমি 10 পয়সার অনুপাতটাকে উপরে লিখবো, বাই যোগফল নিচে, 3 আর 3 6। বাস, এটাকে মোট টাকার পরিমাণ দিয়ে গুণ করবো। মোট টাকা হচ্ছে 102 টাকা। এই আমরা পাবো, এটা পাবো কি? 10 পয়সার মূল্য। ঠিক আছে, যেহেতু এটা কি মূল্যের অনুপাত, তাই না? আচ্ছা, 6 অক্ষে 6, 6 17 102। তাহলে এই যে আমি 17 টাকা পেয়ে গেলাম, এটা হচ্ছে 10 পয়সার মূল্য। তাহলে 17 টাকা যদি 10 পয়সার মূল্য হয়, তাকে আমি 10 দিয়ে গুণ করে দিই, তাহলে কি পাবো? 10 পয়সার সংখ্যা পাবো। তাহলে 17 10 170 কি টি। বাস, দেখুন অঙ্ক শেষ। অর্থাৎ এইটুকু হচ্ছে আপনার অঙ্ক, তাই না? এইটুকু আমি কি করলাম? বোঝানোর জন্য লিখলাম। তো আশা করি বন্ধুরা টেক্সটটা বুঝেছেন এবং টোটাল
অঙ্কটাও ভালো লেগে থাকবে। চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর। এই হচ্ছে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। বলেছে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট কি 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে দেখুন বন্ধুরা, এই প্রশ্নে কিন্তু আবার উল্টো দিয়েছে। এখানে কি মূল্যের অনুপাত দেওয়া আছে আর 378টি মুদ্রা আছে, অর্থাৎ কি টোটাল সংখ্যাটা কিন্তু বন্ধুরা সংখ্যায় দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আমরা কি করবো, মূল্যের অনুপাতকে সংখ্যা অনুপাত করে তারপর প্রশ্নটার সমাধান করব। তাহলে দেখুন কিভাবে করছি। তাহলে দেখুন আমি একটু লিখে নিলাম সাজিয়ে, যে মূল্যের অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে দেখুন 13:11:7। 13:11:7 এটা কি মূল্যের অনুপাত। এটাকে আমরা কি করবো, সংখ্যার অনুপাত বের করব। কেন কি 378টি কি সংখ্যা, মোট মোট পরিমাণটা সংখ্যায় আছে। আচ্ছা, তাহলে যখনই আমরা মূল্যের অনুপাতকে সংখ্যার অনুপাত করব তখন আমরা কি করবো বন্ধুরা, গুণ করব, ঠিক আছে। আর যখন সংখ্যার অনুপাতকে মূল্যের অনুপাত করব তখন আমরা কিন্তু ভাগ করবো, মনে রাখবেন। আচ্ছা, তাহলে কটি 1 টাকার নোটে 1 টাকা হয় একটি, তার জন্য 13কে আমি কি করবো, 1 দিয়ে গুণ করবো। তাহলে 13কে 13ই থাকবে, ইস টু কটি 50 পয়সার নোটে 1 টাকা হয় 2টি, তাই এখানে আমি 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে 11 দুগুণে কত, 22। 25 পয়সা 4টিতে 1 টাকা হয়, তাহলে এখানে আমি কি করবো, 4 দিয়ে গুণ করবো, 4 7 28। বাস, এই যে অনুপাতটা পেয়ে গেলাম, এটা কি বন্ধুরা, সংখ্যার অনুপাত। তাহলে এখন কি কি প্রশ্ন করেছে, যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। তাহলে এই যে সংখ্যাটা কি, যেটা প্রশ্ন করেছে, তাহলে সংখ্যা সমান সমান কি, এটা আমি ব্র্যাকেটে 50 পয়সা লিখে নিচ্ছি, ঠিক আছে। 50 পয়সার সংখ্যা সমান সমান মোট সংখ্যাটাকে লিখুন 378 ইন্টু বাই, যেহেতু 50 পয়সা চেয়েছে 50 পয়সার অনুপাত কত, 22, উপরে 22 বলবে, আর নিচে সবগুলোর যোগফল। যোগফল কত হচ্ছে, 8 2 10, 3 13, 3 2 2 4 1 5, হাতে রেখে 6। বাস, এইটুকু কাটাকাটি করুন, তাহলে আপনি 50 পয়সার সংখ্যা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, কত দিয়ে কাটাকাটি করা যায় দেখুন, 9 দিয়ে, 7 নং 63, ঠিক আছে, 4 নং 36, এখানে 37 আছে 18, 9 দুগুণ 18 হলো, 6 কে 6 আর 7 কে 7, 6 7 42 থাকলো কত, 22 আর 6, তাহলে 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 কে 13। এই যে 132 আসলে এটা কি 50 পয়সার নোটের সংখ্যা, অর্থাৎ এটাই হচ্ছে উত্তর। তাহলে অঙ্কটা ছোটই হলো, আর ট্রিক্সের প্রয়োজন নেই, কেন কি আমি এটা লিখে নিয়েছি আগে। আপনি যখন অঙ্ক বুঝবেন এত কিছু লেখার প্রয়োজন হবে না, ডাইরেক্ট এটুকু করে দিন, উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বন্ধুরা 2 নম্বর অঙ্কটা বুঝলেন। টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।